মানে আজকে আমি ব্রহ্মের স্বরূপ বলার চেষ্টা করছি ভাগবতের স্কন্দ 11 অধ্যায় 3 37 নম্বর শ্লোক থেকে। সত্যম রজো তমো ইতি ত্রিবিদ একম আদ্যৈ সূত্রম মহান অহম ইতি প্রবদন্তি জীবম জ্ঞান ক্রিয়া अर्थ फल रूपतया उरु शक्ति ब्रह्म एव भाति सत असत्य तयो परम जत। এখানে কি বলছে? এখানে বলছে সত্য রজ তম গুণের কথা। সত্য রজ তম গুণ ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে, মানে সৃষ্টির আগের মুহূর্তে এই তিন গুণ সাম্যাবস্থায় থাকে। সত্য রজ আর তমগুণ সাম্যাবস্থা মানে একটা ব্যালেন্স, একটা ইকুইলিব্রিয়াম স্টেট। সত্যগুণের কাজ কি? ইলুমাইন্স, প্রকাশ করা। রজগুণের কাজ কি? টেন্ডেন্সি টু বি অ্যাক্টিভ উইথাউট রিজন। আর ওটা রজগুণ। আর তমগুণ কি? হুইচ ইজ ইনার্ট, ডাল, ইনার্ট, INERT, ইনার্ট, যা জড়। প্রমাদ, ধর্মকে অধর্ম, অধর্মকে ধর্ম, এইসব মনে করার যে প্রবৃত্তি, এগুলো সব তমগুণ থেকে উৎপন্ন হয়। আর সত্যগুণ থেকে ঈশ্বরকে জানার ইচ্ছা, যে কোনো প্রকারের জ্ঞানই সত্যগুণ থেকে উৎপন্ন হয়। আর রজগুণ হলো যে কোনো প্রকারের সকাম কর্ম করার প্রবৃত্তি। তো বলছে সত্য রজ তম ইতি ত্রিবিদ একম আদ্যৈ সূত্রম মহান অহম ইতি প্রবদন্তি। তো এই সত্য রজ তমগুণের যখন এই যে ভারসাম্য, সেই ভারসাম্যটা যখন ভারসাম্য যখন কি বলবো, ভারসাম্য বিঘ্নিত হয় ঈশ্বরের কাল শক্তি আর মায়া শক্তি দ্বারা, তখন যে মহত্তত্ত্বের প্রাদুর্ভাব হয়, সেই মহত্তত্ত্ব আবার অহম তত্ত্বের সঙ্গে যুক্ত হয়। অহম মানে আমি করব, আমি করি, আমি করছি, এই যে কর্তা আর কর্তৃত্ব বোধকেই বলছে অহম। তো ইতি প্রবদন্তি জীবম, এই এবং জীব সকল জ্ঞান শক্তি, ঈশ্বরের ক্রিয়া শক্তির দ্বারা উৎপন্ন এই সমস্ত কিছু, এবং এই সমস্ত কিছুর যে অর্থ, যে সামগ্রী, জ্ঞান ক্রিয়া শক্তি। জ্ঞান শক্তি মানে কগনিটিভ ফোর্স, কগনিটিভ এনার্জি, কনসাস এনার্জি। আর ক্রিয়া শক্তি হচ্ছে অপারেটিভ এনার্জি। ঈশ্বরের যে প্রধান দুটো শক্তি, তা হচ্ছে জ্ঞান শক্তি আর ক্রিয়া শক্তি। তো হচ্ছে জ্ঞান ও ক্রিয়া এবং তার যে সামগ্রী, জ্ঞানটা কার উপর প্রয়োগ করব, জ্ঞানটা কার দ্বারা কার্যক্ষম হবে, সেই বিষয়বস্তু, সেই অর্থ, তার ফল বিভিন্ন, তা সেই সমস্ত কিছুর কে উদ্ধারণ করেছে? ব্রহ্ম। এই সমস্ত অহম তত্ত্ব থেকে শুরু করে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে সত্য রজ তমগুণ, এই সমস্ত কিছুই সৎ অসৎ যা কিছু আছে তা ব্রহ্মেরই। তা ব্রহ্ম মানে তা ব্রহ্মের দ্বারা সৃজন করা হয়েছে। ব্রহ্মই সেই সমস্ত মহত্তত্ত্ব, অহম তত্ত্ব, সত্য রজ তমগুণে পরিণত হওয়া সত্ত্বেও এই সমস্ত কিছুর অতীত। সত্য রজ তম ইতি ত্রিবিদ একম আদ্যৈ সূত্রম মহান অহম ইতি প্রবদন্তি জীবম জ্ঞান ক্রিয়া ফল রূপতয়া উরু শক্তি ব্রহ্ম এব ভাতি সৎ অসত্য তয়ো পরম। মানে সৎ অসৎ সমস্ত কিছুর পরে যা কিছু, আবার সৎ অসৎ বস্তু সবই ব্রহ্ম।